সঞ্জু স্যামসন আগে 2025-এ আর দলের ক্যাপ্টেন ছিল। সে ট্রেড হয়ে এখন সিএসকে টিমে আছে এবং রবীন্দ্র জাডেজা আগে সিএসকে টিমে ছিল। এখন সে ট্রেড হয়ে রাজস্থান রয়্যালসে গেছে, রাজস্থান রয়্যালস টিমে গেছে। সঞ্জু স্যামসন আগে আরআরের ক্যাপ্টেন, রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ছিল। সে রাজস্থান রয়্যালসের দলে ছিল এবং রবীন্দ্র জাডেজা সিএসকে দলে ছিল। তাই আজকের ম্যাচটা সেরা লেভেলের হবে। সঞ্জু স্যামসনের বদলে এখন আর রাজস্থান রয়্যালস আরআরের ক্যাপ্টেন রয়েছে রিয়ান পরাগ, আর সিএসকে দলের ক্যাপ্টেন রয়েছে ঋতুরাজ গাইকোয়াড। সঞ্জু স্যামসন তার পুরনো দলের বিরুদ্ধে এই ম্যাচটা খেলবে, আর রাজস্থান রয়্যালস দলের বিরুদ্ধে। তাই আমি সঞ্জু স্যামসনকে বলবো, সে যেমন করেই হোক, সে তো জানে যে তার দল কীরকম স্ট্র্যাটেজি লাগাতে পারে। সে তার দলের স্ট্র্যাটেজি বুঝে সেই রকমভাবেই যেন খেলে, আর যেন সিএসকে টিমকে, চেন্নাই সুপার কিংসকে, সিএসকে টিমকে যেন ম্যাচ জিতিয়ে দেয়। সঞ্জু স্যামসনকে তার পুরনো দলের বিরুদ্ধে ইমোশনাল হলে চলবে না, তাকে খেলে দেখিয়ে দিতে হবে যে আর টিম কি হারিয়েছে। সঞ্জু স্যামসনকে এই ম্যাচেই দেখিয়ে দিতে হবে যে সঞ্জু স্যামসন কি করতে পারে। সঞ্জু স্যামসন আগে আর দলের ক্যাপ্টেন ছিল, তাই আমি মনে করি, আমি 100% শিওর যে সে আর দলের স্ট্র্যাটেজি ঠিকই বুঝতে পারবে। সেটি বুঝে যেন সঞ্জু স্যামসন সেইভাবেই সিএসকে দলের সঙ্গে মিলে খেলে, যাতে সিএসকে টিম জিতে আর টিম ভাবে যে কি তারা হারিয়ে দিয়েছে তাদের দল থেকে সঞ্জু স্যামসনকে ট্রেড করে। আজকে সঞ্জু স্যামসনকে সিএসকে দলের হয়ে দুর্দান্ত খেলতে হবে। আর সঞ্জু স্যামসনে আয়ুষ মাহাত্রের সঙ্গে, ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াডের সঙ্গে, সবার সঙ্গে মিলে সঞ্জু স্যামসনকে সব থেকে ভালো খেলতে হবে, দেখিয়ে দিতে হবে যে সঞ্জু স্যামসন কি করতে পারে। আজকে সঞ্জু স্যামসনকে ইমোশনাল হলে চলবে না, তার পুরাতন দলেরকে দেখিয়ে দিতে হবে যে সঞ্জু স্যামসন কি করতে পারে। পুরাতন দলকে একবারে আজকেই দেখানোর পালা। তার পুরাতন দলকে দেখিয়ে দিতে হবে যে সঞ্জু স্যামসন কি করতে পারে, তারা কি হারিয়েছে।